একদিন আমি বাজারে একটা ফলের দোকানের পাশ দিয়ে যাচ্ছিলাম। দেখি এক অসহায় বৃদ্ধ মা ফলের দিকে তাকাচ্ছে, ফলের গায়ে হাত দিয়ে হাতাচ্ছে। আমার মনে হলো যে এই অসহায় বৃদ্ধ মার ফল খাইতে ইচ্ছে হইছে। তখন আমি আস্তে ধীরে এই মায়ের কাছে গেলাম, গিয়ে বললাম, মা, আপনার কি ফল খাইতে মন চাচ্ছে? তখন এই অসহায় বৃদ্ধ মা বলল, হ্যাঁ। তখন আমি ভাবলাম যে মায়ের তো দাঁত নাই, তাইলে নরম কি ফল আছে সেটা দিই। তারপর কিছু মালটা, কিছু আঙ্গুর, কিছু কমলা নিলাম, নিয়ে মার হাতে দিলাম। আর এই অসহায় বৃদ্ধ মাকে প্রশ্ন করলাম, মা, আপনার কি ছেলে সন্তান নেই? তখন এই মা বলল, হ্যাঁ বাবা, একটা ছেলে ছিল, মারা গেছে, আমার স্বামী নাই, আমি বড় কষ্টে আছি, আমি বড় অসহায়। খুব খারাপ লাগলো মায়ের কথাগুলি শুনে। আসুন আমরা এদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। যদি কারো সামনে এমন অসহায় বৃদ্ধ মা কোনো কিছু খাওয়ার ইচ্ছে হয়, দয়া করে তাদেরকে সহযোগিতা করবেন। তাদেরকে সহযোগিতা করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে, আমাকে, সবাইকেই সহযোগিতা করবে। দেখেন এই হাসিটার দাম কোটি টাকা। যে একটা হাসি দিছে, মাশাল্লাহ, অনেক সুন্দর একটা হাসি দিছে সেই ফলগুলো পেয়ে। যাই, সে এখন বাসায় যাবে, রিক্সায় উঠাইয়ে দিলাম। বাসায় গিয়ে খুব আনন্দের সহিতে ফলগুলা খাবে। সবাই এই মায়ের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন মায়ের শরীরটা ভালো রাখে। এই প্রতিবন্ধী ভাইটার দুইটা হাত নাই, তারপরও দেখেন কত সুন্দর করে মাছ মাংস দিয়ে ভাত খাচ্ছে। মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ। এই প্রতিবন্ধী ভাইয়ের জন্য দোয়া ও শুভকামনা রইল। আপনারা ওই ভাইয়ের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ভাইকে সবসময় সুস্থ সবল রাখে। আমরা যদি ওনার চেয়ে একটু ভালো থেকে থাকি, তাহলে আসুন আমরা একবার বলি আলহামদুলিল্লাহ। এই ভাই জীবনের সাথে অনেক যুদ্ধ করে দিন যাপন করতেছে। দেখেন কত সুন্দর করে পানি খাচ্ছে, মগটা কিভাবে হাতে নিছে। মাশাল্লাহ, মাশাল্লাহ। এই অসহায় বৃদ্ধ মা এখন মানসিক রোগী হয়ে শুধু রাস্তায় রাস্তায় ঘুরতেছে আর আল্লাহ পাকের জিকির করছে। মাশাল্লাহ। এই মায়ের জন্য সবাই দোয়া করবেন। এই অসহায় বৃদ্ধ মা রাস্তা দিয়ে হাঁটে আর সব সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করে। এই অসহায় মা এখন কিছুটা মানসিক রোগী। এই মায়ের জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ পাক যেন এই মাকে দ্রুত সুস্থ করে দেন। এই মায়ের একটা প্রতিবন্ধী ছেলে আছে, সেই ছেলেটাকে এই মাই দেখাশোনা করতে হয়। মা যদি সুস্থ না হয়, তার ছেলের দেখাশোনা করবে কিভাবে? আল্লাহ, তুমি এই অসহায় মায়ের সহায় হন, আমিন। এই অসহায় বৃদ্ধ মা তার অন্ধ প্রতিবন্ধী ছেলেকে পাশে বসিয়ে সব সময় অনবরত
আল্লাহর জিকির করে যাচ্ছেন। সবাই এই মা ও ছেলের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাদের শরীর স্বাস্থ্য ভালো রাখে, আমিন। এই অসহায় বৃদ্ধ বাবা স্ত্রী সন্তান হারা খুব কষ্টে আছে। সব সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করতেই থাকেন, মুনাজাত ধরে আল্লাহর কাছে সব সময় গুনাহ মাফের পানা চান। আসুন আমরা সবাই দোয়া করি। অসহায় বৃদ্ধ মা তার প্রতিবন্ধী ছেলেকে কত সুন্দর করে যত্ন করে খাওয়াচ্ছে, হাড্ডি ছাড়া মাংস বেছে বেছে এই প্রতিবন্ধী ছেলের প্লেটে দিচ্ছে। মায়ের ভালোবাসা যদি এরকমই হয়, সবাই মাকে ভালোবাসুন, বাবাকে ভালোবাসুন। এই অসহায় বৃদ্ধ মা একবেলা খাসির মাংস দিয়ে ভাত খাওয়ার জন্য কি আকুতি কাকুতি করতেছে, এক পর্যায়ে কান্নাও করতেছে। আসুন আমরা এই মায়েদের আশা পূরণ করি। এই প্রতিবন্ধী ভাইয়ের দুইটা হাতই বিকল, তারপরও দেখেন কত সুন্দর করে খাওয়া দাওয়া করছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা যদি এই ভাইয়ের চেয়েও ভালো থেকে থাকি তাহলে একবার বলি আলহামদুলিল্লাহ।